বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি, তোমরা যে রাস্তায় হাঁটছো, যেভাবে জীবন যাপন করছো, তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন পরতে হবে। এখনো সময় আছে, শুধরে যাও। চলে আসলাম দাদা আব্বাস সিদ্দিকীর ভাইজানের একটি বক্তব্য আমি শুনছিলাম, খুবই ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের সাথে এই বক্তব্যের ভিডিওটা শেয়ার করা যাক। কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান বললেন, এমন একটা সময় চলে এসছে আগামী দিনে, মানে আমরা এখন যাদের উপরে ভরসা করে আছি, যেই সব নেতাদের উপরে, যাদেরকে ভোট দিয়ে যাদের উপরে ভরসা করে আজকে আমরা আছি, আমরা দেখছি যে দিনকে দিন তারাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। তাই ভাইজান বললেন যে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নেবার, আগে থেকে তৈরি হয়ে যাওয়ার জন্য বললেন। আশা করছি তোমরা ইশারাতে বুঝতে পেরে যাবে, ইশারাতেই যথেষ্ট, খুলে খুলে বলতে হবে না। চলুন আব্বাস সিদ্দিকী ভাইজানের সেই বক্তব্যটা আমার শুনে আসি। বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি, তোমরা যে রাস্তায় হাঁটছো, যেভাবে জীবন যাপন করছো, তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন পরতে হবে। এখনো সময় আছে, শুধরে যাও। প্যালেস্টাইনবাসী কি ভুল করেছিল? যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, পৃথিবীর সমস্ত দেশ দরজা বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, কেউ ইহুদিদের ঢুকতে দেয়নি। প্যালেস্টাইনবাসী ইমানদার মুসলমানেরা তারা ওই ইহুদিদের ঘরে তাদের দেশে আশ্রয় দিল। ইহুদিদের পরনার জুতো ছিল না, প্যালেস্টাইনবাসীরা জুতো দিয়েছে। ইহুদিদের থাকার ঘর ছিল না, প্যালেস্টাইনবাসীরা জমি দিয়েছে, ঘর দিয়েছে। ইহুদিদের খাবার ছিল না, প্যালেস্টাইনবাসীরা খেতে দিয়েছে। ইহুদিদের পড়াশোনা ছিল না, প্যালেস্টাইনবাসীদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। আস্তে 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 তারা বড় হয়েছে। কিন্তু প্যালেস্টাইনবাসী কোরআনের আয়াতকে ভুলে গেল যে দুধ কলা খেয়ে তারা সাপ পুষেছিল। তারা বড় হয়ে যাওয়ার পর আজকে তারা শক্তিশালী হয়ে ওই প্যালেস্টাইনবাসীকেই হত্যা করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমি আমার বাংলার জনগণকে বলি, কোরআনের প্রেমিকগুলোকে বলি, মুসলমানগুলোকে বলি, তোমরা যাদের জন্য মারপিট করো, যাদের জন্য নিজের ভাইকে কেস দাও, যাদের জন্য নিজের ভাইয়ের ঘর লোটো, যাদের জন্য ভাইয়ের দোকানে আগুন দাও, যাদের জন্য নিজের ভাইয়ের সঙ্গে মারপিট করো, ওই বেঈমান গাদ্দারগুলো তোমাদের ঘরে আগামী দিন কিন্তু এইভাবেই মিটিয়ে শেষ করে দেবে, তোমাদের নাগরিকত্ব কেড়ে নেবে। এরা হা করে বসে থাকবে। যাদের উপরে ভরসা করে চলছো, তারাই তোমার দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে বেসাহারা করে শেষ করে দেবে। তাই বলি, আগে থেকে প্রস্তুত তৈরি হও। তবে আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনলেন, আশা করছি বুঝতে পেরেছো। বলে রাখি, একদিকে থেকে ভাইজান বললেন আমাদেরকে তৈরি থাকতে হবে, কিন্তু একদিন থেকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কিন্তু। কারণ এমন একটা সময় চলে এসছে, আগামী দিনে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করবার সেই প্ল্যান, সেই পরিকল্পনা চলছে। তাই ইশারাই বুঝে যাবে, আমি ভিডিওর মধ্যে সব কিছু খুলে বলছি না, তোমরা ইশারাই বুঝে যাবে। ভাইজান কি বলছে সেটাও তোমরা ইশারাতেই বুঝে যাবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে এই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।